ডোন্ট মাইন্ড। একবার এক গ্রামে এক মহিলা আসছে ঢাকা থেকে। তো সে সালোয়ার কামিজ পরে এসেছে, বোরকা পরে নেই। তো এটা নিয়ে খুব হাউকাউ শুরু হয়ে গিয়েছে। বলতেছে, আল্লাহ, তাহেরের বউ বাড়িতে আসছে, জামা কাপড়ের উপরে কিছু পরে নাই, মানে বোরকা পরে নাই। এটা আরেক মহিলা গিয়ে আরেক ঘরে আরেক মহিলা রান্না করতেছে, সেখানে গিয়ে যে মহিলা শুনছে, যে বলছে তাহেরের বউ জামার উপরে কিছু পরে নাই, তার কাছে গিয়ে বলছে কি, তাহেরের বউ আসছে, গায়ে কিচ্ছু পরে নাই। সেই মহিলা তার মেয়ের বাড়িতে বিকালে বেড়াইতে গেছে, গিয়ে তার বেআইনকে বলতেছে তাহেরের বউ নাকি ল্যাংটা চলে আসছে। ওই ওই বেআইন সারা এলাকায় ছড়াই দিছে তাহেরের বউ পাগল হয়েছে, নইলে তো ল্যাংটা আসার কথা না। বাংলাদেশের সাংবাদিকরা এখন এই অবস্থায় পতিত হয়েছে, পতিত হয়ে এরা পতিতা হয়ে গেছে। আসলে এই দেশে সাংবাদিক নাই মূলত। যদি 2-4টা সাংবাদিক থাকতো তাহলে কেউ সিএনএন, কেউ ওয়াশিংটন পোস্ট, কেউ আল জাজিরাতে স্টাফিংয়ে কাজ করতো, তাই না? বাংলাদেশের একজন সাংবাদিক আছে, যিনি তানভীর চৌধুরী, আল জাজিরার রিপোর্টার। সারা পৃথিবীতে কখনো ফ্রান্স, কখনো জার্মান, কখনো আমেরিকাতে গিয়ে তিনি রিপোর্ট করেন, এবং 24-এর আন্দোলনে আন্তর্জাতিক ক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা তার ছিল বলে আমি মনে করি, কিন্তু তার নাম কেউ জানে না। যাই হোক, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। হ্যাঁ, এই বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা আশা করি একটু সাথে থাকবেন, খুব দীর্ঘ হবে না। সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সানুতা শর্মা তাকে জিজ্ঞেস করে যে, হাসিনা পালিয়ে যাবার পর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কূটনীতিকরা সাক্ষাৎ করে, আপনাদের সাথে অনেক কূটনীতিকরা সাক্ষাৎ করে, ভারত কি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করেছে কিনা, দেখা হয়েছে কিনা? তখন তিনি বলেছেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন ভারতের 2জন কূটনীতিক আমাকে অসুস্থতার সময় বাসায় দেখতে আসছে, বাসায়, এবং সাক্ষাৎ শেষে তারা বলছে সাক্ষাতের বিষয়টি যেন গোপন থাকে। তাহলে কেন আসছিল? তার শারীরিক খোঁজ খবর নিতে। তখন কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীও আসছিল, উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধান, মনে আছে? আসছিল। তখন এই বর্ণিল শর্মা নাকি সোনালী বর্মা, প্রণয় বর্মা, এবং সাথে আরেকজন কূটনীতিক আমির জামাতের নেতাকে, সভাপতিকে দেখতে যায় তার বাসায় অসুস্থতার কারণে শারীরিক খোঁজখবর নিতে। আবার অনুরোধ করে এটা কারোকে বললেন না। এই অনুরোধটা কেন করছে সেটা পরে বলতেছি। সেখানে যাবার পর জামায়াতের আমির বলে, কেন, আমাদের সাথে অনেক কূটনীতিক আসে, আপনারাও অনেকের কাছে দেখা করেন, গোপন রাখতে হবে কেন? সবারটাই আমরা ওপেন করব। এই রয়টার্সের প্রশ্নের, রয়টার্স যখন বলছে যে ভারতের কারোর সাথে আপনারা সাক্ষাৎ করছেন কিনা, যোগাযোগ আছে কিনা, তখন তিনি বলেন 2জন জুলাইয়ের 19 তারিখে জামায়াতের সমাবেশ হয়েছে সম্ভবত সরোয়ার্দীতে। তখন বলছে যে হ্যাঁ, 2জন দেখা করেছিল, তারা গোপন রাখতে বলছে, আমি তাদেরকে বলছি গোপন রাখবো কেন, আমরা যা কিছু হবে ওপেন হবে। এই হলো কথা। তাইলে ব্যাপারটা মানুষকে জানাইলো কে? জামায়াতের আমির নিজে জানাইছে না? এটাকে জামায়াতের আমিরের গোপন সাক্ষাৎ, গোপন বৈঠক, এসব বলে এমনভাবে প্রচার করছে স্টাউট মিডিয়াগুলো, এটা আপনাদের বলে বোঝানো যাবে না। যে জিএম কাদেরের লগে তুলনা করছে, সবচাইতে বড় মারাত্মক হয়েছে মোস্তফা ফিরোজ। শয়তানে সবচাইতে বেশি বিকৃত করছে, জেনে বুঝে শুনে। তার একটু আপনারা শুনে 1 সেকেন্ড দেখেন কি বাটপার এই ফিরোজ। জিএম কাদের একসময় বলেছিল যে ভারতের সাথে কি কথা হয়েছে তা
ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। আবার ডাক্তার শফিকুর রহমান আমাদের আমির তিনি বলছেন ভারত আমাকে তাদের সাথে বৈঠকের কথা গোপন রাখতে বলেছে। দেখেন এই বাটপার জেনে শুনে বুঝে ব্যাপারটার মধ্যে একটা ধূম্রজাল তৈরি করলো না? অনেকেই ধূম্রজাল তৈরি করছে। এর কেন দেখালাম? কারণ একে আমরা নির্ভর করতাম, একসময় বিশ্বাস করতাম, এর চ্যানেল ছড়াবার ক্ষেত্রে আমরা কাজ করতাম যে মানুষ দেখুক, ঠিক আছে? সে কি বাটপারিটা করতেছে দেখছেন? দেখান এবার আপনাদেরকে একটা দেখাই। এই যে আওয়ামী লীগের পত্রিকা, এই যে দেখেন বাংলা ট্রিবিউন, এখানে মাসুদ কামাল কাজ করে। কি লেখছে দেখেন, এটা দেখাইলাম কেন? মাসুদ কামাল এখানে কাজ করে, এই কারণে এটা দেখাইলাম, ঠিক আছে? দীপ্ত টিভি আছে না, কাজী গ্রুপ, কাজী শাহেদ আহমেদ আওয়ামী লীগের এমপি ছিল, তাদের পত্রিকা এটা, ঠিক আছে? ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ভারতীয় কূটনীতিজ্ঞের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তাহলে কে জানাইছে? ডাক্তার শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন। সাংবাদিক ব্যাপারটা ফাঁস করেছে, অনুসন্ধান করেছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। বলা হয়েছে ডাক্তার শফিকুর রহমান জানাইছেন যে ভারতীয় কূটনীতিকদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কূটনীতিকরা বৈঠকটি গোপন রাখতে বলছে। এটা হইল কার কথা? বাংলা ট্রিবিউনের সরাসরি অনুবাদ। এরপরে একটা ইংরেজি অনুবাদ আপনাদেরকে দেখাইতে চাইছিলাম, সেটা কোথায়? যাই হোক, আপনার রয়টার্সের সরাসরি খবরটা, ডাক্তার শফিক রিভিলড উইথ ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, মিট উইথ ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, এরকম শব্দটা। অর্থাৎ শফিক নিজেই রিপিল করছে, নিজেই ওপেন করছে, নিজেই প্রকাশ করছে, নিজেই ফাঁস করছে, রিভিল করছে। সাংবাদিক অনুসন্ধান করছে, ইনভেস্টিগেশন করছে, গোপনভাবে জানছে, রেফারেন্স দিয়ে জানছে, ব্যাপারটা কিন্তু এমন না। শফিক নিজেই প্রকাশ করছে। এবং তখন যে এই প্রণয় শর্মা ভর্মা শফিকের সাথে দেখা করছে, তখন ছবি প্রকাশ পাইছে, গোপন রাখে নাই। বলছে যে তারা গোপন রাখতে বলছে, আমি বলছি গোপন রাখবো কেন, যা হবে ওপেন হবে। এখন কথা হলো, এরা ভারতীয় কূটনীতিকরা এটা গোপন রাখার কথা বলছে কেন? এটা হলো ভারতীয় কূটনীতিকরা দুইটা উইংস খুলছে, এখানে তিনটা উইংস খুলছে, বুঝছেন? একটা উইংস বিএনপির সাথে যোগাযোগ করে, আরেকটা উইংস জামায়াতের সাথে যোগাযোগ করে, আরেকটা উইংস আছে সেটা হইলো আর্মিদের সাথে যোগাযোগ করে, আমলাদের সাথে যোগাযোগ করে, ছোট ছোট দলগুলোর সাথে যোগাযোগ করে। তিনটা উইংস এখানে কাজ করে। এখন জামায়াতের সাথে ভারতের কূটনীতিকরা গোপনে সাক্ষাৎ করছে, এটা যদি বিএনপি জানে তাহলে ভারতের সাথে আন্তরিক হবে না ব্যাপারটা, হয়তোবা, যে আপনারা আমার সাথে আসতেছেন আবার জামায়াতের সাথে আলাপ করতেছেন। আবার জামায়াতের সাথে যে আলাপ করবে এটা আবার বিএনপির সাথে যে আলাপ করবে এটা জামায়াত যাতে না জানে, এই কারণে গোপন রাখে। মির্জা ফখরুল সাংবাদিকদের সাথে আলাপ তো গোপন রাখে, শুধু কূটনীতিক না। তো বিএনপির সাথে আলাপগুলো জামায়াত যেন না জানে। তাহলে জামায়াত বলবে আপনারা তো তাদের সাথে আলাপ করছেন, তাদেরকে ক্ষমতায় আনবেন, আমাদেরকে কেন বলেন? বিএনপি বলবে আমাদেরকে বলতেছেন ক্ষমতায় আনবেন, তাদেরকে আবার কেন আলাপ করেন? এই যে একটা হসপস অবস্থা তৈরি হবে। আসলে তারা সবার সাথে আলাপ করে, এইভাবেই তারা গেমটা খেলে। তাদের পৃথিবীতে, এই পৃথিবীতে সবচাইতে অসৎ কূটনীতি হইল ভারতের কূটনীতি। অসৎ, অস্বচ্ছ এবং অসভ্য, অসৎ, অসৎ এবং অসৎ, অসভ্য এবং অস্বচ্ছ। দেখেন, আমরা আমাদের ভিডিও হয়তো কয়জনে দেখবে, 10,000 লোকে দেখবে, 20,000 লোকে দেখবে। আর মোস্তফা ফিরোজের একটা ভিডিও ধরেন লাখ লাখ লোকে দেখবে না? সে মিথ্যা বিভ্রান্তিটা ছড়াই দিল, মানুষ কিন্তু জানবে পরে, কিন্তু বিভ্রান্তিটা ছড়াই দেবে।
ধরেন ইলেকশনের আগের দিন, নির্বাচনের আগের দিন জামায়াতের নামে একটা ভুয়া খবর ছড়াই দিল, মানুষ জানবে 2-3 দিন পরেই না আসল খবর কি, কিন্তু খবর তো কাম হয়ে গেছে। এই কারণে সাংবাদিক যে শয়তান তারে একদম বয়কট করবেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।